দর্শক, চরম নাটকীয়ভাবে বাংলাদেশকে কাঁদিয়ে দারুণ দাপটে হেসে খেলে ম্যাচ জিতল ইন্ডিয়া। বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। পরের ওভারেই ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চারে নামা মেহেদী হাসান মিরাজ যোগ দেন তানজিদ হাসান তামিমের সাথে। কিছুক্ষণ টিকে ছিলেন মিরাজ। 1-4-এর পরে 10 বলে 5 রান করে দলের 26 রানের মাথাতে বিদায় নেন তিনি। এক প্রান্তে টিকেছিলেন তানজিদ। দারুণ সব শটে রান তুলেছেন তিনি। ভালো কিছুর আভাসই দিচ্ছিলেন। 25 বলে 25 রান করে তানজিদ থেমেছেন দলের 35 রানের মাথাতে। তাকে ফেরান অক্ষর প্যাটেল। এর পরের বলেই আউট হয়েছেন মুশফিকুর রহিম। পেয়েছেন গোল্ডেন ডাকের স্বাদ। মাত্র 35 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। শুরুর দিকে বাংলাদেশকে চাপে ফেলে দেয় ভারত। সেই বিশাল চাপের সময় দলকে উদ্ধারের অভিযানে নামেন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। পরিস্থিতি সামাল দিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে, যার ফলে 228 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ভারতের হয়ে 5 উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। 3 উইকেট নিয়েছেন হর্ষিত রানা। 2 উইকেট তোলেন অক্ষর প্যাটেল। দর্শক, বাংলাদেশের দেওয়া 229 রানের সহজ টার্গেটের জবাবে শুরু থেকেই ইন্ডিয়া ধুমধাম ব্যাটিংয়ে কোনো প্রকার চাপ ছাড়াই হেসে খেলে দারুণ দাপটে ম্যাচ জিতে যায় ইন্ডিয়া। তো দর্শক, আপনাদের কি মতামত? বাংলাদেশের এমন চরম লজ্জায় হারা ম্যাচ হারায় তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।